দেখুন, আমরা এই যে এত রকমের বিরোধিতা নিয়ে কথা বলি, সমাজে আজকের যুগে খুব কমন একটা প্রশ্ন হয়ে উঠেছে যে ধর্মের বিরোধ, জাতির বিরোধ। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি। আপনার মনে হয় আব্দুল কালামের কোনো হেটার্স আছে? আপনার মনে হয় শাহরুখ খানের হেটার্স আছে? আপনার মনে হয় সালমান খানের হেটার্স আছে? যদি থেকেও বা থাকে, তার সংখ্যা কতটুকু? সমাজে কিন্তু জাতি ধর্মের জন্য লড়াইটা নয়, লড়াইটা কিছু অসামাজিক মানুষের বিরুদ্ধে, আমাদের সভ্য সমাজের। কেমন? লড়াইটা কিন্তু জাতির ধর্মের মধ্যে নয়। আজকে এই যে বিভিন্ন ধরনের কথা ওঠে, পোশাক নিয়ে কথা ওঠে, আমাদের সমাজে আমরা কিন্তু পোশাকটাকে কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে না দেখে, যদি আমরা এইভাবে বিচার করি বা কোনো মেয়ের সাথে অন্যায় হচ্ছে, তার হাজবেন্ড 2টো বিয়ে 3টে বিয়ে করেছে, এটা কোনো ধর্মের সঙ্গে না জড়িয়ে যদি আমরা এইভাবে দেখি যে মেয়েটা খুশি থাকে না, তার হাজবেন্ড যদি আরেকটা কাউকে বিয়ে করে তাহলে তার প্রথম স্ত্রী সে খুশি হতে পারে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? এটাকে কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে দেখবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এটা আমাদের কিছু, আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের সমাজের অসামাজিক কিছু মানুষের যাদের মূল্যবোধ নেই, তাদের বিরুদ্ধে আমাদের সভ্য সমাজের। কেমন? এখানে আমরা কিন্তু কারোর জাতি ভেদ, ধর্মভেদ এগুলো নিয়ে কথা বলছি না। এখানে আমরা যদি ভেদাভেদ করি তাহলে এটা বলবো যে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেটা দেখার চেষ্টা, সে নারী হোক, পুরুষ হোক, যাই হোক। সে কোনো মেয়ের যদি হাজবেন্ড 2টো 3টে বিয়ে করে সেটা যেমন তার সহ্য হয় না, তেমনি কোনো ছেলেরও তার ওয়াইফের যদি অন্য কোনো জায়গায় অ্যাফেয়ার থাকে সেটা সহ্য হয় না। ঠিক আছে? তো এখানে বিরোধিতাটা কিন্তু ধর্মের বা জাতির নয়। কেমন? প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা মেয়ে কি পোশাক পরবে সেটা তাকে বলে দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার মেয়েকে আপনি শিক্ষা দিতে পারেন তাহলে সেটা আমার মনে হয় যে বলার প্রয়োজন পড়ে না। আপনার মনে হয় কোনো একটা শিক্ষিত মানুষ, কোনো একটা ভদ্র সমাজের মেয়ে, সে কোনো খারাপ কাজ করতে পারে বা কিছু, বা করলেও তার সংখ্যাটা কতটা কম, বা তার বিচার বুদ্ধিটা, আমার মনে হয় যে কারোর ওপর জোর করে আলটিমেটলি কোনো কিছু চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই, জানেন তো? তাকে শিক্ষা দিন, তাকে বোঝান যে কিভাবে চলতে হয়, কিভাবে সভ্য সমাজ, কোনটা ভদ্র পোশাক, কোনটা কি, এগুলো কাউকে বোঝানোর জন্য কোনো কিছুর অজুহাত দিয়ে কাউকে জোর করে করানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি শিক্ষা দিতে পারেন বাবা মা হিসাবে আপনার ছেলেকে বা মেয়েকে, সেটুকু যথেষ্ট। তার জীবনে সে কিভাবে চলবে, কোথায় কি পোশাক পরবে, কোথায় কাকে কি বলবে, কাকে পার্টনার হিসাবে চুজ করবে, এগুলো আপনি শিক্ষা দিলেই যথেষ্ট। আপনি যদি তাকে প্রকৃত শিক্ষা দেন, সে নিজেই এগুলো পারবে। কেমন? এগুলোর জন্য কোনো আলাদা কোনো জাতিভেদ, ধর্মভেদ করার প্রয়োজন নেই। ঠিক আছে? আমি আমার মতো করে এটা বোঝানোর চেষ্টা করলাম। বুঝবেন আপনারা, অবশ্যই বুঝবেন। ভালো থাকুন।